লেবাননে ক্রমবর্ধমান আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরায়েলের ৫টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। রবিবার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের একটি অত্যাধুনিক ঘাঁটি সহ হাইফা নৌঘাঁটি, স্টেলা মারিস নৌঘাঁটি এবং হাইফার নিকটবর্তী অন্য দুটি ঘাঁটি টার্গেট করে হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্রের গুদামও রয়েছে। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, দক্ষিণ লেবানন থেকে হাইফা এবং পশ্চিম গ্যালিলি অঞ্চলের দিকে কমপক্ষে ৩৫টি রকেট ছোড়া হয়েছে। এই ঘটনায় ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেটই আটকাতে সক্ষম হয়নি। অন্যদিকে ইসরায়েলে করা গত ৬০ দিনের সামরিক অপারেশনের একটি সারসংক্ষেপ প্রকাশ করেছে হিজবুল্লাহ, যার নাম দেওয়া হয়েছে অপারেশন পিপল অব মাইট। এ বিষয়ে হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধের নামকরণ করা হয়েছে অপারেশন পিপল অব মাইট। তিনি বলেছেন, তাদের কর্মসূচি হবে নাসরুল্লাহর করে যাওয়া সকল কর্মসূচির ধারাবাহিকতা রক্ষা করা। তিনি শহীদ হাসান নাসরুল্লাহর অবস্থান মনে করিয়ে দিয়ে বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে যদি আমাদের ওপর তা চাপিয়ে দেয়া হয় তাহলে আমরা শুধু বিজয়ের জন্যই লড়ব। তথ্য বলছে, হিজবুল্লাহ গত ৬০ দিনে ১৩৪৯টি সামরিক অভিযান পরিচালনা করেছে। প্রতিদিন গড়ে ২২টি অপারেশন সম্পন্ন করেছে তাদের যোদ্ধারা। এই হামলাগুলো পুরো ইসরায়েল জুড়ে তাদের কৌশলগত অবস্থানগুলোকে টার্গেট করে করা হয়েছে। এসব হামলায় ৪৫৬টি বসতি, ৩৬১টি সামরিক সাইট, ১৬৪টি সামরিক ঘাঁটি, ১২৭টি সীমান্ত সাইট, ১০১টি সামরিক ব্যারাক, ৫৮টি দখলকৃত শহর, ২৯টি ইউএভি ড্রোন এবং ফাইটার জেট ধ্বংস করার দাবি করেছে গোষ্ঠীটি। হিজবুল্লাহর দেয়া তথ্য অনুযায়ী তাদের অব্যাহত হামলার ফলে ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এই সময় ১০০রও বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আহত হয়েছে ১০০০-এর বেশি। ৬১টি সামরিক যান ধ্বংস করা হয়েছে, ৫৩টি কমান্ড সেন্টারে হামলা এবং ৩০টি আর্টিলারি অবস্থান ধ্বংস করা হয়েছে। ১৭টি সামরিক কারখানা ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, ১১টি প্রশিক্ষণ শিবির, ১০টি এয়ারবেজ এবং ৭টি ইউএভি অকেজো করা হয়েছে। এসব হামলায় হিজবুল্লাহ যোদ্ধারা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে রয়েছে ১০৪৭টি রকেট, ৮৪টি আর্টিলারি রাউন্ড, ১২৪টি ড্রোন হামলা, ৬৫টি গাইডেড মিসাইল, ২৯টি এয়ার ডিফেন্স মিসাইল, ১২টি স্নাইপার ও মেশিনগান ইউনিট এবং ১০টি ওয়্যার ইন্টেলিজেন্ট সিস্টেম। এই ৬০ দিনের অপারেশনের ফলে অধিকৃত ফিলিস্তিনে উল্লেখযোগ্যভাবে বসতি স্থাপনকারী বাস্তুচ্যুত হয়েছে। লেবানন সীমান্তের ৩০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ১০০রও বেশি জনবসতি খালি করা হয়েছে। সবচেয়ে বড় সফলতা হচ্ছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মধ্যে ১৫০ কিলোমিটার পর্যন্ত হিজবুল্লাহর হামলায় অন্তত ৩ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী বাস্তুচ্যুত হয়েছে।